ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শপিংয়ে বড় বাজারে। তো আমার আজকে গাউনটা কেনা হবে, বাবাইয়ের পাঞ্জাবি, সৃজনের পাঞ্জাবি, সব কিছু এগুলো সব কেনা হবে কিনে টেনে নিয়ে। হ্যাঁ, কাকাইকে এখন দেখানো যাবে না। এখন যাচ্ছি, আমি রেডি টেডি হয়ে গেছি। চল, সৃজন ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে আছে। হ্যাঁ চলো, মা নেবে গেছে, আমাদের অনেক লেট হয়ে গেছে, অলরেডি 1টা-1:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে যাওয়াতে খুব প্রবলেম হয়ে গেছে। আমরা এখানে তো বড় বাজারে কি হয়, অনেকটা দূরে পার্কিং করতে হয়, ভীষণ প্রবলেম হয়ে যায়। জুতোটা আবার গেল। ঠিক আছে চলো যাই। যাচ্ছি হচ্ছে ওমিওরে, লেডিস আর জেন্টস দুটো সেকশনেই যেতে হবে আজকে আমাদেরকে। ওখানে ভালো ভালো কালেকশান তো ছিল, তো অনেকদিন পর যাচ্ছি। আমি দেখেছিলাম একটা, আমি পছন্দ করে রেখেছিলাম, তো দেখতে হবে যে ওইটা পাই কিনা, বা অন্য কিছু যদি পছন্দ হয় সেটাও দেখা যেতে পারে। তো ওখানে কি আমি ওদেরকে আজকে জিজ্ঞেস করবো যে যদি কিছু ভিডিও করতে চাই, ওখানে তো সাধারণত ভিডিও করতে দেয় না, আর না দিলে কিছু করার নেই। আর আমি যেটা আজকে ফাইনাল করবো সেটা ডেফিনেটলি আজকে দেখাবো না, স্পেশাল দিনেই দেখাবো, আগের থেকে সেগুলো রিভিল করবো না। বড়বাজার তো পৌঁছে গেছি, এত ভিড় আজকে, এত সাংঘাতিক জ্যাম, তার মধ্যে বৃষ্টি পড়ছে। সৃজন কিছু খেয়ে আসেনি। দেখো এইখান থেকে কুলচার এই খাচ্ছে, আবার একটা নো ব্রোকার থেকেও কল আসছে, কিচ্ছু খেয়ে বেরোয়নি করে। সৃজন মা এরা সব এসে ছাতার দোকানে দেখতে। ওরা এখন ছাতার দোকান থেকে মায়ের ছাতা লাগবে কিনতে এসেছে, আমার হাতে আছে। পৌঁছে গেছি, একটু এগিয়ে গেছিলাম। কোথায় এলইডি বোর্ডটা? এন্ট্রিটা বড়বাজার পুলিশ স্টেশন একদম অপোজিট দিয়ে আসতে হচ্ছে। একদম অপোজিট গলিটা দিয়ে স্ট্রেট আসলে জেন জুয়েলার্সের পরে একটা এলইডি বোর্ড আছে, এটা হচ্ছে এন্ট্রান্সটা। কন্ডিশন এখানে এত লোকজন। যে গাউনের যে কাউন্টারটা, ওখানটায় এসে গেছি, সুন্দর সুন্দর গাউন আছে। গাউন ফ্যাশনে মানে মেন্স ওয়্যারটা দিকে আমার গাউন সিলেক্ট হয়ে গেছে, তো খুবই পছন্দ হয়েছে আমার গাউনটা। তো গাউনটা আমি ভেবেছিলাম আমি নিজে কিনবো, কিন্তু এখানে সে একটা সারপ্রাইজ পেলাম, বাবাই আমাকে গাউনটা গিফট করলো। এখন বাবাই আর সৃজনের পাঞ্জাবি কিনতে যাওয়া হবে, এনগেজমেন্টের দিন যেগুলো পরবে, আর সেইগুলো কিনতে যেতে হবে। গাউন ফ্যাশন থেকে শপিং হয়ে গেছে, মায়ের একটুখানি কিছু ক্রকারিজ নেওয়া হয়েছে, সেগুলো একটা দোকানে এসেছে নিতে। তো দেখা যাক কী নেয়, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। সব কিছু ডেফিনেটলি আজকে দেখাবো না, কিছু কিছু জিনিস দেখাবো। এই দোকানটাতে এসছে, ওই দোকানটাতে অতটা পছন্দ হয়নি, এখানে বেশ ভালো ভালো আছে। তো আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। আমরা প্রথমে গেলাম হচ্ছে ওমিওরের পর গেলাম গাং ফ্যাশনে। তো কোনো জায়গাতে তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমি তাও একটা রিল বানাবার জন্য ওখানে আমার যখন গাউনটা ফাইনালাইজ হয়ে গেছে, ডেফিনেটলি ওটা আমি আজকে পাইনি, ওটা 45 to 60 ডেজ লাগবে। আমাদেরকে বলছে নভেম্বরের 20 তারিখে এসে নিতে, ওটা ফাইনাল ডেলিভারি ডেট হবে। যদি কিছু আমার ফিটিংসে প্রবলেম, ওরা সাথে সাথে করে দেবে। তো সেই কারণে আমাদের সমস্ত কিছু ডান। আমাদের সৃজনের একটা আউটফিট ছিল, সেই আউটফিটটা, বাবায়ের এনগেজমেন্টের দিনের আউটফিটটা, সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সোলফুল অ্যান্ড বিয়ন্ড, আর বিয়ন্ড 6 ইয়ার্সের ওখানে। তো ওখানে মায়ের জন্য শাড়ি দেখতে। তো আজকে যদি সমস্যাটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তো এখান থেকে তো বলছে 50 মিনিট মতো লাগবে, এবার দেখা যাক, বন্ধ না হয়ে যায়। এখন 6টা বাজে। আমার এটা বেশি ভালো লাগছে, কিন্তু এটাও ভালো লাগছে। পিঙ্কটা ভালো লাগছে বেশি, ভালো। আমরা এসে গেছি এখন সোলফুল অ্যান্ড বিয়ন্ডে, এখন খেতে ঢুকবো এবার। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. And we just try to look to the heavens to tell us things that we better like what this song means. There's no tomorrow. Oh, you know I try to find a purpose in my life to drive me, to guide me. ফ্রন্টটা সাইজটা খুব সুন্দর, সৃজন খুব খুশি হয়েছে। হ্যাঁ, সেটাই, খাওয়ার পর খেয়ে নিলে হবে। জামুন, এটা কি মরিতে জানো? टेस्ट की खाती है, क्रिसमस
দারুণ। ভেটকি হ্যাঁ তো ভেটকি খুব ভালো। দারুণ খেতে, অসাধারণ। কি নাম ওদের? গন্ধরাজ? নাম মনে নেই, আমরা মানে ফার্স্ট টাইম নিলাম, সেকেন্ড টাইম নিলাম মানে গন্ধরাজ ভেটকি, অসাধারণ ফ্লেভারটা। মা তোমার কেমন লেগেছে মা? সন্দেশের উপরে কিছু একটা, ওই বলি তোর আগে ইয়েটা এই সাইডটা বিয়ন্ড 6 ইয়ার্স, সেখান থেকে অলরেডি আমরা কিনে ফেলেছি। সোলফুল বিয়ন্ড থেকে কিনে ফিরলাম। এই যে মা কিনে দিয়েছে মায়ের শাড়ি, বাড়ি গিয়ে এটা দেখানো হবে। খেয়ে আজকে অসাধারণ লেগেছে, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, মানে কোনো এরকম আইটেম নেই যেটা কিনা একটু কম ভালো। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আর শাড়ির কোয়ালিটিও খুব ভালো, সত্যি ভীষণ ভালো। আর বিহেভিয়ার তো ডেফিনেটলি ভীষণ ভালো, খুব ভালো লেগেছে আজকে দিনটা এসে। সকাল থেকে খাওয়া হয়নি, এত মানে জামা কাপড় কেনার প্রেশার ছিল। একদিকে ভালো হয়েছে সবটা একসাথে হয়ে গেছে, একদিনে হয়ে গেছে, আর আমাদের বেরোতে হবে না এই ভিড়ের মধ্যে। একদিন জাস্ট আরেকদিন বড়বাজারে আসতে হবে, যেদিনকে ট্রায়াল থাকবে সেদিনকে নিয়ে চলে যাব। তো আজকে দিনটা খুব ভালো গেছে। আর খাবারটা একদম এতক্ষণ বাদে, সেই সকাল থেকে কিছু খাইনি, এখন এসে খেলাম, তো খেয়ে একদম মন প্রাণ সব ভরে গেছে। মায়েরও, তোমার কেমন লাগলো মা শাড়িটা কিনে? হ্যাঁ, তো দেখিয়েছি দুটো শাড়ির মধ্যে কনফিউশন ছিল, আগে থেকে আমরা অলরেডি ফিক্স করে রেখেছিলাম কিরম শাড়ি কিনবো। তো সবারই খুব ভালো লেগেছে। তো চলো যাই, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। কিছু করে এখন বাড়ি চলে এসেছি, নির্মা বাড়িতে এসেছি, যা যা কেনা হয়েছে সেগুলো দেখাবো বলে। এই পাঞ্জাবিটা বাবার জন্য কেনা হয়েছে, এটার সাথে একটু উপরে জহর কোট টাইপের আছে, প্যান্টও দিয়েছে। এই যে পাঞ্জাবিটা খুব সুন্দর, একদম সুতোর একটা কাজ করা, দুর্দান্ত। কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো। এটা গাং ফ্যাশন থেকে নেওয়া, তোমরা দেখেইছো, মানে অমিওরের যেটা জেন্টস সেকশনটা। আর এইটার সাথে এই যে কম্বিনেশনে এইটা হচ্ছে জহর কোটটা, যেটা কম্বিনেশনটা অসাধারণ লাগছে। এই যে কেমন লাগছে নির্মা? সুন্দর হয়েছে না বাবায়ের? এটা হচ্ছে সৃজনের পাঞ্জাবিটা, এটা দুর্দান্ত হয়েছে। আমার স্বর্ণচুইটা ব্লু কালারে, তো একটা ব্লু টোন আমি চাইছিলাম, এটা সুন্দর প্রিন্টটা খুব ভালো লেগেছে, এটা আমার দারুণ লেগেছে। এটা দেখো, এর সাথে এর মধ্যে ওড়না আছে, প্যান্ট তো ওই তো হাতে মায়ের। এই যে এইটা হচ্ছে ওড়নাটা, সৃজন পরে দেখাবে। এটা মায়ের বিয়ন্ড 6 ইয়ার থেকে, তোমরা দেখতেই পাচ্ছ দুটো শাড়ির মধ্যে কনফিউশন ছিলাম, বাট বাবাইটা দেখো এই কালার, তো মায়েরটাও সেখানে সেম, আমরা সেম কালার টোনে রেখেছি তাতে, কারণ আমাদের একটা মফ টাইপের হচ্ছে, একটা পেস্টেল শেডে আমরা রাখতে চাইছি। এই শাড়িটা হলো, হ্যাঁ এই যে এটা অসাধারণ শাড়িটা, বলো নির্মা? এটা তসরের উপরে, কোয়ালিটিটা ভীষণ ভালো, দারুণ ভালো এটার কোয়ালিটিটা। ঢিলাই তো লাগছে, এদিকে আয়, এদিকে দেখ, ওই দিকে দেখছে। হাত তুলতে পারছি না, ও আরো নাকি ও হাত মোটা করবে। এটা দুর্দান্ত ছিল, এটা নিচে একটা কোনায় পড়েছিল। এই যে আমাকেই মানায়, বুঝলি? সমস্ত কিছু দেখিয়ে রেখে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এবার সবাইকে দেখাবো। আর বাড়িতে এসে দেখছি যে একটা পার্সেল এসেছে, কাকাই বললো এই যে এটা হচ্ছে পার্সেল, এটা হচ্ছে যে আজকে মানে শপিং পুরোপুরি কমপ্লিট। সৃজন এটা ওর মায়ের জন্য কিনেছিল একটা স্বর্ণচুরি, তো এই আন্টির যে স্বর্ণচুরিটা আমরা অর্ডার করেছিলাম, তোমরা যদি দেখে থাকো আমরা বিষ্ণুপুরের ব্লগটা, বিষ্ণুপুরে গিয়ে একটা জায়গা থেকে, কারখানা থেকে একটা স্বর্ণচুরি অর্ডার করেছিলাম। আমার নিজের স্বর্ণচুরিটাও ওখান থেকেই নেওয়া হয়েছিল, তো ওখান থেকে অর্ডার করে দেওয়া হয়েছে, তো ওখান থেকে কুরিয়ার করে দিয়েছে। তো গত শুক্রবার করেছিলাম, তো আজকে চলে এসছে, 3-4 দিনের মধ্যে ডেলিভারি আমরা পেয়ে গেছি। এবার খুলে এটা দেখবো, এটারও শপিং ডান হয়েছে, তো এটাও তোমাদেরকে দেখাবো আজকে।